আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবারই স্বপ্ন থাকে সুন্দর একটি বাড়ি করব। সেক্ষেত্রে সেই বাড়ির ফাউন্ডেশন এবং প্ল্যান প্রোগ্রামটা কিভাবে করবেন, বাড়ির ড্রয়িংটা কিভাবে নেবেন, আমাদের স্ক্রিনে দেওয়া এই ভিডিওটি লক্ষ্য করে আপনারাও চাইলে সুন্দর স্বপ্নের একটি বাড়ি করতে পারবেন। আমাদের এই বিল্ডিংটার টোটাল একতলা পর্যন্ত ছাদ দিতে কত টাকা খরচ হয়েছে তথ্যগুলো আজ এই ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারবেন। বিল্ডিংয়ের এটা হচ্ছে সামনের পোস্ট এবং বিল্ডিং মানে প্রত্যেকটা মহাজনের একটি স্বপ্ন। সেক্ষেত্রে মিস্ত্রি ভাইদের কিছু কথা বলবো। আপনারা বাড়ি নির্মাণে কাজ করতে গেলে সঠিক পরামর্শ এবং সঠিক কাজগুলোই করবেন। সেক্ষেত্রে আপনার যদি কিছু লস হয় আপনি মহাজনের সাথে পরামর্শ করে কাজগুলো করবেন। আশা করা যায় কোনো মহাজনের ঠকানোর চিন্তা করবেন না। আমাদের স্ক্রিনে দেওয়া যে ভিডিওটি দেখছেন এই ভিডিওর বিল্ডিংগুলো আপনারাও চাইলে সুন্দর ডিজাইনের করতে পারেন এবং বিল্ডিংটার দৈর্ঘ্য আছে 42 ফুট, প্রস্থ আছে 38 ফুট, ছাদের স্কয়ার আছে প্রায় 1600, জমি লেগেছে 3 শতক 66 পয়েন্ট। আপনারাও চাইলে 3 থেকে 3.5 শতক জায়গার মধ্যে সুন্দর স্বপ্নে 4 বেডরুমের একতলা বাড়ি ডিজাইন করতে পারবেন। আমাদের এই বিল্ডিংটার টোটাল নিচ থেকে একতলা পর্যন্ত কাজ করতে কত কেজি রডের প্রয়োজন এবং কত ব্যাগ সিমেন্ট ইট সব তথ্য আজ এই ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারবেন। বিল্ডিংটার নিচতলা প্লাস্টারের কাজ চলমান, 2 তলা ছাদের কাজ করা হচ্ছে, কলমের কাজগুলো করা হবে এবং এই বিল্ডিংটার এটা হচ্ছে সামনের সাইড। সামনের যে ডিজাইনগুলো দেওয়া হয়েছে অসংখ্য মানের সুন্দর স্বপ্নের। এই ডিজাইনগুলো যদি হাতে না কাজ করে যদি কিনাতা দিয়ে যদি কাজ করেন সেক্ষেত্রে আপনার হাতে কাজ করলে আরও সুন্দর লাগবে। আপনারাও চাইলে সামনের গোল পিলারগুলো হাতের ডিজাইন করে সুন্দরভাবে আর্ট করে নিতে পারেন। বিল্ডিংটার রুমের সাইজগুলো দেওয়া আছে 13x11, মেন গেটের সাইজ দেওয়া আছে 9 ফিট। আপনারা চাইলে এ ধরনের ডিজাইন ফলো করে বাড়ি নির্মাণে কাজ করতে পারবেন। সেক্ষেত্রে যাওয়া যাক আমরা বাড়ির ফাউন্ডেশনটা কিভাবে করেছি এবং মেন গেটের সিঁড়ি রুম আলাদা করে ভিতরে কিভাবে আমরা প্ল্যানটি করেছি সব তথ্য জানতে পারবেন আজ এই ভিডিওর মাধ্যমে। আমাদের এটা হচ্ছে সিঁড়ি রুম আছে আলাদা এবং সিঁড়ি রুমের এখন দেওয়া আছে একটি দরজা, সেই দরজা ভেদ করে ভিতরে প্রবেশ করা যাবে এবং এই বিল্ডিংটার টোটাল ফাউন্ডেশনটা করা হয়েছে 3 তলা এবং বিল্ডিংটার ব্যাসগুলো খোসা হয়েছে চতুর্পাশে 4 ফিট বাই 5 ফিট আমাদের গাছ মাটি এবং মাঝখানে দেওয়া হয়েছে 5 ফিট বাই 5 ফিট। ব্যাসে দেওয়া হয়েছে 16 মিলি রড এবং ভিট বালি সিসি ঢালাই করে নিয়ে আমাদের এই বিল্ডিংয়ের ফাউন্ডেশনটা টোটাল ডিপেন্ড করা হয়েছে এবং প্রত্যেকেরই স্বপ্ন থাকে বাড়ি করব একটি সুন্দর মতন বাড়ি। সেই ক্ষেত্রে সেই বাড়ির টোটাল কাজগুলো কিভাবে করবেন, বিল্ডিং প্লাস্টার এও একটি গুরুত্বপূর্ণ। অনেকে আছেন বিল্ডিংয়ের কাজ করার পরে অনেকদিন পরে বিল্ডিংয়ের প্লাস্টার করেন, কোনো রকম ইটগুলো ভিজিয়ে নিয়ে এক পাশ করে আবার এক পাশ খালি রাখেন। সেক্ষেত্রে আপনারা এই ধরনের কাজগুলো কখনো করবেন না। বিল্ডিং প্লাস্টার করতে চাইলে আপনারা একবারেই করবেন, না হলে আপনারা পরবর্তী প্লাস্টার করার কোনো প্রয়োজন আসে না। বিল্ডিং প্লাস্টারের কাজ ইট যদি না ভিজে থাকে সেই বিল্ডিংটা আপনার প্লাস্টার বেশি দিন টেকবে না এবং সেক্ষেত্রে মহাজনের সাথে আপনারা পরামর্শ করে নিয়ে বিল্ডিংয়ের প্লাস্টারের কাজগুলো করবেন। বিল্ডিং প্লাস্টারের সময় কখনো ভুরো বালি ইউজ করবেন না।